হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। আজকে একটা খুব সুন্দর নতুন একটা ইংলিশ গল্প পড়ে শোনাবো, যেখান থেকে তোমরা অনেক ছোট ছোট নতুন ইংলিশ মানে জানতে পারবে, যার ফলে তোমাদের ইংলিশ ভোকাবুলারি ইমপ্রুভ হবে। যেহেতু এটা একটা ইংলিশ স্টোরি, পুরোটা শোনার পরে তোমাদের কিছুটা হলেও ইংলিশ লিসনিং পাওয়ার ইমপ্রুভ হবে। তাহলে আমাদের ইংলিশ ভোকাবুলারি ইমপ্রুভ হচ্ছে, ইংলিশ লিসনিং পাওয়ার ইমপ্রুভ হচ্ছে, এবং ইংলিশ গল্পটা পড়ার সাথে সাথে কি করে ইংলিশ সেন্টেন্স থেকে আমরা বাংলা মানে বুঝবো সেটাও তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের ভেঙে ভেঙে বাংলা মানে বলার, যাতে তোমরা সহজে ইংলিশটা বুঝতে পারো এবং সহজে ইংলিশ শিখতেও পারো। তাহলে চলো দেরি না করে স্টার্ট করা যাক। আজকে আমাদের গল্পের নাম দ্য শু মেকার অ্যান্ড দ্য এলভস। মানেটা হলো দ্য শু মেকার মানে যে জুতো তৈরি করে, মানে যাদের বলা হয় মুচি, অ্যান্ড দ্য এলভস এবং পরী। তাহলে মানেটা কি দাঁড়ালো? দ্য শু মেকার অ্যান্ড দ্য এলভস মানে মুচি এবং পরী। চলো তাহলে স্টার্ট করা যাক। ওয়ান্স এক সময়, ইন আ স্মল টাউন একটা ছোট্ট শহরে, দেয়ার সেখানে, লিভড মানে বাস করত, আ একটি শুমেকার একজন মুচি, অ্যান্ড এবং হিজ মানে তার, ওয়াইফ মানে স্ত্রী। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? ওয়ান্স ইন আ স্মল টাউন দেয়ার লিভড আ শুমেকার অ্যান্ড হিজ ওয়াইফ মানে এক সময়, ইন আ স্মল টাউন একটা ছোট্ট শহরে, সেখানে বাস করত একজন মুচি এবং তার স্ত্রী। দে মানে তারা, ওয়্যার ছিল, ভেরি খুব, পোর মানে দরিদ্র। মানেটা কি হলো? তারা ছিল খুব দরিদ্র। দ্য শু মেকার মুচিটি ওয়ার্ক মানে কাজ করত, হার্ড মানে কঠোর, মানে কঠোর কাজ করত, মানে কঠোর পরিশ্রম করতো আর কি। দ্য শু মেকার ওয়ার্ক হার্ড মানে মুচিটি খুব কঠোর পরিশ্রম করত, বাট কিন্তু, আর্নড উপার্জন করত, ভেরি লিটিল খুব অল্প। মানেটা হচ্ছে মুচিটি খুব কঠোর পরিশ্রম করত, কিন্তু উপার্জন করত খুবই অল্প। অ্যাজ টাইম পাস্ট মানে সময় বয়ে যাওয়ার সাথে সাথে বা সময় কাটার সাথে সাথে, দ্য কাপল দম্পতিটি, গ্রিউ মানে গ্রিউ মানে এমনি গ্রো, গ্রো এর পাস্ট ফর্ম হচ্ছে গ্রিউ। গ্রো মানে জন্মানো বা হওয়া, গ্রিউ মানে জন্মেছিল এমন বোঝায়, কিন্তু এখানে জন্মেছিল এখানে সেই মানেটা হবে না। এখানে গ্রিউ পুয়ারার মানে আরো গরিব হচ্ছিল, অ্যান্ড পোরার আরো গরিব হচ্ছিল। মানেটা তাহলে কি দাঁড়ালো? অ্যাজ টাইম পাস্ট সময় কেটে যাওয়ার সাথে সাথে বা সময় কাটার সাথে সাথে, দ্য কাপল দম্পতিটি, এখানে দম্পতিটি বলতে স্বামী স্ত্রীকে বোঝানো হচ্ছে, মুচি এবং তার স্ত্রীকে একসাথে দম্পতি বলে, ইংলিশে যাকে কাপল বলি। তাহলে সময় কেটে যাওয়ার সাথে সাথে দম্পতিটি গ্রিউ পোরার অ্যান্ড পোরার আরো দরিদ্র হচ্ছিল এবং আরো দরিদ্র হচ্ছিল। ওয়ান ডে একদিন, দ্য শু মেকার মুচিটি, স দেখেছিল, দ্যাট যে, হি হ্যাড তার ছিল, হ্যাড কি, হ্যাড মানে কি আছিল, মানে হ্যাভ মানে কি আছে, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড মানে ছিল। হি হ্যাভ মানে তার আছে, তাহলে হি হ্যাড মানে কি হবে? তার ছিল, মানে কোনো কিছু থাকা, ঠিক আছে, ওটার পাস্ট ফর্ম। হি হ্যাড তার ছিল, সাম মানে কিছু, লেদার মানে চামড়া, জাস্ট এনাফ কেবলমাত্র যথেষ্ট ছিল, টু মেক তৈরি করতে, ওয়ান মানে একটি বা এক, পেয়ার জোড়া, অফ শুজ মানে জুতো। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? ওয়ান ডে একদিন, দ্য শু মেকার স মুচিটি দেখেছিল, দ্যাট যে, হি হ্যাড সাম লেদার তার কাছে কিছু চামড়া ছিল, জাস্ট ইনাফ কেবলমাত্র যথেষ্ট হবে, টু মেক ওয়ান পেয়ার অফ শুজ কেবলমাত্র এক জোড়া জুতো বানানোর জন্য যথেষ্ট হবে। মানে একদিন মুচিটি দেখেছিল তার কাছে কিছু চামড়া ছিল, যেটা কেবলমাত্র এক জোড়া জুতো বানানোর জন্য যথেষ্ট হবে। হি কাট আউট, হি মানে সে, কাট মানে তো কাটা আমরা জানি, কিন্তু কাট আউট মানেটা হচ্ছে কোনো কিছু কেটে নতুন কিছু তৈরি করাকে কাট আউট বলে। তাহলে হি কাট আউট সে কেটে একটা তৈরি করেছিল, আ পেয়ার এক জোড়া, অফ শুজ মানে জুতো, মানে সে কেটে এক জোড়া জুতো তৈরি করেছিল, অ্যান্ড এবং, লেফট মানে রেখেছিল, বা লেফট মানে ছেড়ে যাওয়া বা ছেড়ে দেওয়া বা রেখে দেওয়া এরকম বোঝায়। লেফট মানে রেখে দিয়েছিল,
দ্য পিসেস মানে টুকরোগুলিকে অফ লেদার মানে চামড়ার টুকরোগুলিকে রেখেছিল অন মানে ওপরে, হিজ মানে তার, ওয়ার্ক বেঞ্চ কাজের টেবিলের ওপরে। মানেটা তাহলে কি দাঁড়াচ্ছে? হি কাট আউট আ পেয়ার অফ শুজ অ্যান্ড লেফট দ্য পিসেস অফ লেদার অন হিজ ওয়ার্ক বেঞ্চ। মানে সে কেটে একজোড়া জুতো তৈরি করেছিল এবং সেই চামড়ার টুকরোগুলিকে তার কাজের টেবিলের ওপরে রেখে দিয়েছিল। হি সেইড টু হিজ ওয়াইফ সে বলেছিল তার স্ত্রীকে, হি মানে সে, সেইড বলেছিল, টু হিজ ওয়াইফ তার স্ত্রীকে। কি বলেছিল সেটা এই যে কোটেশন থেকে এই কোটেশন অবধি বলা আছে। সে তার স্ত্রীকে কি বলেছিল, কোটেশনের মধ্যে আছে মানে সে তার স্ত্রীকে যা বলেছিল হুবহু এখানে বলা আছে, তাই জন্য সেটা কোটেশনের মধ্যে আছে। দ্যাট ওয়াজ মাই লাস্ট পিস অফ লেদার মানে দ্যাট ওয়াজ ওইটা ছিল, মাই আমার, লাস্ট পিস শেষ টুকরো, অফ লেদার চামড়ার মানে এটাই ছিল আমার কাছে শেষ চামড়ার টুকরো। টুমোরো মানে আগামীকাল, আই উইল মেক মানে আমি বানাবো, আচ্ছা আই মেক মানে আমি বানাই, আই উইল মেক মানে আমি বানাবো মানে এখনো বানায়নি, ফিউচার টেন্স বোঝাচ্ছে ভবিষ্যৎকাল। কি দেখে বুঝলাম? এই উইল দেখে, তাই না? মেন ভার্বের আগে এই হেল্পিং ভার্বটা উইল যুক্ত হয়েছে, উইল বসেছে। উইল কথাটা দিয়ে আমরা কি বুঝতে পারি? এই উইল ওয়ার্ডটা তখন বসে যখন আমরা ফিউচার টেন্সে কোনো ভার্ব বলি। আই উইল মেক আমি তৈরি করব, আ পেয়ার এক জোড়া, অফ শুজ মানে জুতো। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? টুমোরো আগামীকাল, আই উইল মেক আ পেয়ার অফ শুজ আগামীকাল আমি এক জোড়া জুতো বানাবো। বাট কিন্তু, হোয়াট উইল বিকাম হোয়াট উইল বিকাম অফ আস আফটার দ্যাট, বাট কিন্তু হোয়াট উইল বিকাম অফ আস আমাদের কি হবে, আফটার দ্যাট এরপরে, মানে আমার কাছে শেষ যা চামড়ার টুকরো ছিল সেটা দিয়ে তো আমি আগামীকাল জুতো বানিয়ে ফেলবো, তারপরে আমাদের কি হবে? দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে, আফটার ব্রেকফাস্ট সকালে খাবার পরে, আফটার মানে পরে, ব্রেকফাস্ট মানে সকালের খাবার, মানে সকালের ব্রেকফাস্টের পরে, সকালের খাবার পরে। দ্য শু মেকার মুচিটি ওয়েন্ট গিয়েছিল, টু হিজ ওয়ার্কশপ তার কাজের দোকানে, যেখানে কাজকর্ম হয় আর কি দোকানে, সেটা হচ্ছে ওয়ার্কশপ। সে গিয়েছিল কাজের দোকানে। টু হিজ সারপ্রাইজ তাকে অবাক করে, অন দ্য বেঞ্চ টেবিলের ওপরে বা বেঞ্চের ওপরে, হি ফাউন্ড সে খুঁজে পেয়েছিল, আ পেয়ার একজোড়া, অফ শুজ মানে একজোড়া জুতো খুঁজে পেয়েছিল, অলরেডি মেড মানে আগে থেকেই তৈরি করা। তাহলে ব্যাপারটা কি? টু হিজ সারপ্রাইজ তাকে অবাক করে দিতে, অন দ্য বেঞ্চ টেবিলের ওপরে বা বেঞ্চের ওপরে সে খুঁজে পেয়েছিল একজোড়া জুতো অলরেডি তৈরি করা মানে আগে থেকেই তৈরি করা ছিল, মানে সে সেটা দেখে অবাক হয়ে গেছিল। হি কল্ড সে ডেকেছিল, হিজ ওয়াইফ তার স্ত্রীকে, টু হ্যাভ আ লুক অ্যাট দেম মানে তাদের দিকে তাকাতে, টু হ্যাভ আ লুক মানে এক নজর দেখতে, দেম তাদেরকে, এখানে দেম মানে ওই জুতোগুলোকে বোঝানো হচ্ছে। মানেটা কি দাঁড়ালো? হি কল্ড হিজ ওয়াইফ সে তার স্ত্রীকে ডেকেছিল, টু হ্যাভ আ লুক এক নজর দেখতে, অ্যাট দেম তাদের দিকে মানে জুতোগুলোকে দেখার জন্য সে তার স্ত্রীকে ডেকেছিল। আই হ্যাভ নেভার সিন আমি কখনো দেখিনি, আই হ্যাভ নেভার, নেভার মানে কখনো না, ওকে। আই হ্যাভ নেভার সিন আমি কখনো দেখিনি, সাচ এই রকম, ওয়েল মেড ভালো তৈরি বা সুন্দর তৈরি, জুতো মানে শুজ মানে জুতো, মানে আমি কখনো এরকম এত সুন্দর তৈরি জুতো দেখিনি। সেইড দ্য শু মেকার্স ওয়াইফ মুচিটির স্ত্রী বলেছিল। ইয়েস ইনডিড হ্যাঁ সত্যি, ইয়েস মানে হ্যাঁ, ইনডিড মানে সত্যি, হ্যাঁ সত্যি, সেইড দ্য শু মেকার মুচিটি বলেছিল। দ্য শু মেকার মুচিটি অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী, ডিড নট নো জানতো না, হু হ্যাড সিওয়েন দ্য শুজ কে এই জুতোটি সেলাই করেছে। দ্য শু মেকার মুচিটি পুট রেখেছিল, দ্য শুজ জুতোগুলিকে, অন দ্য শপ উইন্ডো মানে দোকানের জানলার ওপরে, মানে মুচিটি সেই জুতোগুলোকে দোকানের জানলার ওপরে রেখেছিল। লেটার পরে, দ্যাট ডে ওই দিন মানে ওই দিন পরে, আর লেডি একজন ভদ্রমহিলা, কেম এসেছিল, ইনটু দ্য শপ মানে দোকানের ভেতরে এসেছিল, মানে ওই দিন পরে একজন ভদ্রমহিলা দোকানের ভেতরে এসেছিল।
শি লুকড, সে তাকিয়েছিল, অ্যাট দ্য শুজ, ওই জুতোগুলির দিকে, অ্যান্ড সেইড, এবং বলেছিল, আর দোজ শুজ ফর সেল, এই জুতোগুলো কি বিক্রির জন্য? আর দোজ শুজ, ওই জুতোগুলি কি হয় ফর সেল, বিক্রির জন্য? ইয়েস, হ্যাঁ, অফকোর্স দে আর, হ্যাঁ তারা হয়। ফর সেলটা এখানে উৎস, মানে হ্যাঁ তারা বিক্রির জন্যই, মানে ইয়েস অফকোর্স দে আর, হ্যাঁ তারা অবশ্যই, মানে বিক্রির জন্য, এটাই বলতে চেয়েছি। সেইড দ্য শু মেকার, মুচিটি বলেছিল। দ্য লেডি, মহিলাটি বা ভদ্র মহিলাটি, ট্রায়েড অন, মানে পরে দেখেছিল আর কি, দ্য শুজ, জুতোগুলো, মানে মহিলাটি, ভদ্র মহিলাটি জুতোগুলি পরে দেখেছিল। দে ফিটেড হার ভেরি ওয়েল, মানে তারা তার উপরে ভালোভাবে ফিট হয়ে গেছিল, মানে একদম খাপ খেয়ে গেছিল। দে ফিটেড, তারা খাপ খেয়ে গেছিল, এখানে দে মানে কিন্তু জুতোগুলোকে বোঝানো হচ্ছে, সেইগুলো ফিট হয়ে গেছিল একদম তার উপরে ভালোভাবে। শি পেইড দ্য মানি, সে টাকা দিয়েছিল, ফর দ্য শুজ, জুতোগুলোর জন্য, অ্যান্ড, এবং, লেফট দ্য শপ, এবং দোকানটা ছেড়ে চলে গেছিল। মানেটা কি দাঁড়ালো? শি পেইড দ্য মানি ফর দ্য শুজ, সে জুতোগুলোর জন্য টাকা দিয়েছিল, অ্যান্ড লেফট দ্য শপ, এবং দোকান থেকে চলে গেছিল। দ্য শু মেকার, মানে মুচিটি, ওয়াজ, ছিল, ভেরি হ্যাপি, খুব সুখী বা খুব খুশি, মুচিটি খুব খুশি ছিল। উইথ দ্য মানি, টাকাটি দিয়ে, হি বট, সে কিনেছিল, সাম মানে কিছু, লেদার মানে চামড়া, ওই টাকাগুলি দিয়ে সে কিছু চামড়া কিনেছিল, ফর মানে জন্য, টু নিউ পেয়ার্স অফ শুজ, দুজোড়া নতুন জুতোর জন্য, টু দুটো, নিউ নতুন, পেয়ার্স মানে জোড়া, অফ শুজ মানে জুতোর। তাহলে মানেটা কি দাঁড়ালো? উইথ দ্য মানি, ওই টাকাগুলি দিয়ে, হি বট, সে কিনেছিল, সাম লেদার্স, কিছু চামড়া, মানে ওই টাকাগুলো দিয়ে সে কিছু চামড়া কিনেছিল, ফর টু নিউ পেয়ার্স অফ শুজ, দুজোড়া নতুন জুতোর জন্য। দ্যাট নাইট, ওই রাতে, দ্য শু মেকার, মুচিটি, কাট আউট, মানে কেটেছিল, টু পেয়ার্স অফ শুজ, দুজোড়া জুতো, মানে ওই রাতে মুচিটি দুজোড়া জুতো বানিয়েছিল, বা দুজোড়া জুতো কেটে তৈরি করেছিল। অ্যান্ড, এবং, লেফট, ছেড়ে রেখেছিল বা রেখে দিয়েছিল, দেম, তাদেরকে, মানে ওই জুতোগুলোকে বলছে, এবং বানিয়েছিল এবং তাদেরকে রেখে দিয়েছিল, অন, ওপরে, হিজ ওয়ার্ক বেঞ্চ, তার কাজের বেঞ্চের ওপরে বা তার কাজের টেবিলের ওপরে। হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু সিউ, সেলাই করতে, সে চেয়েছিল, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু সিউ, সেলাই করতে, দেম, তাদেরকে, এখানে দেম মানে কিন্তু জুতোগুলোকে বোঝানো হচ্ছে, মানে মানে যে দুজোড়া জুতো সে বানিয়েছিল সেই জুতোগুলোর কথা এখানে বলছে। সে চেয়েছিল সেলাই করতে, দেম, তাদেরকে, ইন দ্য মর্নিং, সকালবেলায়, মানে সেই দুজোড়া জুতো সে সকালবেলায় সেলাই করবে, সেটা চেয়েছিল। ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য শু মেকার, মানে মুচিটি, ওয়েন্ট, গিয়েছিল, টু হিজ শপ, তার দোকানে, টু মেক, তৈরি করতে, দ্য শুজ, জুতোগুলো, মানে পরের দিন সকালে মুচিটি তার দোকানে গেছিল জুতোগুলো তৈরি করার জন্য। বাট, কিন্তু, হোয়াট ডিড হি সি, মানে কিন্তু সে কি দেখেছিল? দেয়ার, সেখানে, অন হিজ ওয়ার্ক বেঞ্চ, দেয়ার অন হিজ ওয়ার্ক বেঞ্চ, দেয়ার সেখানে, অন হিজ ওয়ার্ক বেঞ্চ, তার কাজের টেবিলের ওপরে, অন মানে ওপরে, হিজ মানে তার, ওয়ার্ক বেঞ্চ কাজের টেবিল বা কাজের বেঞ্চের ওপরে, ওয়্যার ছিল, টু পেয়ার্স দুজোড়া, অফ শু দুজোড়া জুতো, ভেরি ফাইনলি সিউন, খুব সুন্দরভাবে সেলাই করা। মানেটা তাহলে কি দাঁড়ালো? দেয়ার সেখানে, অন হিজ ওয়ার্ক বেঞ্চ তার কাজের টেবিলের ওপরে, ওয়্যার ছিল, টু পেয়ার্স অফ শুজ দুজোড়া জুতো, ভেরি ফাইনলি সিউন, খুব সুন্দরভাবে সেলাই করা। লেটার, পরে, আ ম্যান, একজন মানুষ, কেম, এসেছিল, ইনটু দ্য শপ, ওই দোকানের ভেতরে, অ্যান্ড বট, এবং কিনেছিল, বোথ মানে উভয়, মানে দুটোই, উভয় জোড়াকেই বোঝানো হচ্ছে, বোথ দ্য পেয়ার্স, দুই জোড়াই বা উভয় জোড়াই। মানেটা তাহলে কি দাঁড়াচ্ছে? লেটার পরবর্তীতে, আ ম্যান কেম ইনটু দ্য শপ অ্যান্ড বট বোথ অফ পেয়ার্স, মানে পরে একজন
মানুষ সেই দোকানের ভেতরে এসেছিল এবং দুজোড়ায় জুতোই কিনে নিয়ে গেছিল বা দুজোড়াই কিনে নিয়ে গেছিল। দ্য শুমেকার মুচিটি বট কিনেছিল লেদার চামড়া, হুইচ ওয়াজ বিগ এনাফ মানে হুইচ মানে যেটা, ওয়াজ মানে ছিল, বিগ এনাফ বড় যথেষ্ট, এমনটা তো হয় না, বিগ এনাফ মানে অনেকটা যথেষ্ট মানে অনেকটা, টু মেক তৈরি করতে, 4 পেয়ার্স অফ শুজ চার জোড়া জুতো বানাতে। মানেটা তাহলে কি দাঁড়াচ্ছে, মুচিটি কিছু চামড়া কিনেছিল যেটা অনেক পরিমাণে ছিল চার জোড়া জুতো বানানোর জন্য, মানে চার জোড়া জুতো বানানোর জন্য যথেষ্ট পরিমাণ সে চামড়া কিনেছিল। দ্য শু মেকার মুচিটি কাট আউট কেটে তৈরি করেছিল দ্য লেদার মানে চামড়াটি, অ্যান্ড লেফট এবং রেখে দিয়েছিল ইট এটাকে, অন দ্য ওয়ার্ক বেঞ্চ মানে কাজের টেবিলের ওপরে, মানে মুচিটি চামড়া কেটেছিল এবং কাজের টেবিলের ওপরে রেখে দিয়েছিল। দেন তারপরে সে ওয়েন্ট টু বেড বিছানায় গিয়েছিল, ওয়েন্ট মানে গিয়েছিল, টু বেড বিছানাতে, দেন মানে তারপরে, দেন হি ওয়েন্ট টু বেড তারপর সে বিছানায় গিয়েছিল। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে, দেয়ার মানে সেখানে, ওয়্যার মানে ছিল, 4 পেয়ার্স অফ শুজ চার জোড়া জুতো, 4 পেয়ার্স চার জোড়া, পেয়ার্স মানে জোড়া, অফ শুজ মানে জুতো, মানে পরের দিন সকালে সেখানে চার জোড়া জুতো ছিল। উইদাউট মানে ছাড়া, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত এমন বোঝায়। আর সিঙ্গেল ব্যাড স্টিচ একটাও খারাপ সেলাই বাদে, মানে কি, পরের দিন সকালে সেখানে চার জোড়া জুতো ছিল একটাও খারাপ সেলাই বাদে, মানে কোন রকম খারাপ সেলাই ছিল না, খুবই সুন্দর। দ্য সেম থিং হ্যাপেন্ড একই জিনিস ঘটছিল এভরিডে প্রত্যেক দিন, তাহলে মানেটা কি দাঁড়ালো, দ্য সেম থিং হ্যাপেন্ড এভরিডে প্রত্যেক দিন একই জিনিস ঘটছিল। বিফোর মানে আগে, হি ওয়েন্ট টু বেড তার বিছানায় যাওয়ার আগে, বিফোর হি ওয়েন্ট টু বেড তার বিছানায় যাওয়ার আগে, দ্য শু মেকার মুচিটি উড পুট রেখে দিত, দ্য পিসেস অফ লেদার মানে চামড়ার টুকরোগুলিকে, পিসেস মানে কি টুকরোগুলিকে, অফ মানে কি এর, অফ লেদার মানে চামড়ার, মানে চামড়ার টুকরোগুলিকে সে রেখে দিত, অন মানে ওপরে, হিজ মানে তার ওয়ার্ক বেঞ্চ কাজের টেবিলের উপরে, মানে ঘুমাতে যাওয়ার আগে বা বিছানায় যাওয়ার আগে মুচিটি চামড়ার টুকরোগুলিকে তার ওয়ার্ক বেঞ্চ মানে তার কাজের টেবিলের উপরে রেখে দিত। ইন দ্য মর্নিং সকালবেলায়, হি উড ফাইন্ড সে খুঁজে পেত, দ্য শুজ জুতোগুলিকে অলরেডি মেড মানে তৈরি করা হয়ে গেছে, মানে সে পরের দিন সকালে উঠে দেখতো যে জুতোগুলো তৈরি করা আছে। উই আর ইনডিড লাকি আমরা সত্যি খুব ভাগ্যবান, উই আর আমরা হই, ইনডিড সত্যি, লাকি ভাগ্যবান, সেইড দ্য শু মেকার মানে মুচিটি বলেছিল। ইয়েস ইনডিড হ্যাঁ সত্যি, ইয়েস মানে হ্যাঁ, ইনডিড মানে সত্যি, হ্যাঁ সত্যি, সেইড হিজ ওয়াইফ তার স্ত্রী বলেছিল। উই আর গেটিং রিচার অ্যান্ড রিচার আমরা ধনী হয়ে যাচ্ছি এবং আরো ধনী হয়ে যাচ্ছি। বাট কিন্তু, হু ইজ ডুইং দিস ফর আস কিন্তু কে আমাদের জন্য এমন করছে, বাট কিন্তু হু মানে কে, ইজ ডুইং করছে, দিস এইটা, ফর মানে কি জন্য, আস মানে কি আমাদের, মানে আমাদেরকে, মানে কে আমাদের জন্য এটা করছে। আস্কড দ্য শু মেকার মানে মুচিটি জিজ্ঞাসা করেছিল। দে জাস্ট ডিড নট নো দে মানে তারা, জাস্ট মানে কেবলমাত্র বা কেবল এমন বোঝায়, ডিড নট নো জানতো না, তারা কেবল জানতো না এটা তো হয় না, তারা কিছুই জানতো না এমন বোঝাচ্ছে। শ্যাল উই স্টে আপ টু নাইট আমাদের কি আজকে জেগে থাকা উচিত, টু সি দেখতে, হু মেক্স কে তৈরি করে, দিস এইগুলো, দিস শুজ এই জুতোগুলি, ফর আস আমাদের জন্য, আমাদের কি আজকে এখানে থাকা উচিত এটা দেখার জন্য যে কে আমাদের জন্য এটা তৈরি করছে বা কে আমাদের জন্য এটা তৈরি করে। দ্য শু মেকার আস্কড মানে মুচিটি জিজ্ঞাসা করেছিল। দ্যাট ইজ আ গুড আইডিয়া এটা খুব ভালো একটা বুদ্ধি, রিপ্লাইড হিজ ওয়াইফ তার স্ত্রী উত্তর দিয়েছিল। সো তাই, দ্য শুমেকার দ্য শুমেকার অ্যান্ড হিজ ওয়াইফ মুচিটি এবং তার স্ত্রীটি ওয়েন্ট গিয়েছিল, ইনটু দ্য ওয়ার্কশপের ভিতরে, দ্যাট নাইট ওই রাতে মুচিটি এবং তার স্ত্রীটি তাদের ওয়ার্কশপের ভেতরে গিয়েছিল, অ্যান্ড এবং
হিড লুকিয়েছিল বিহাইন্ড অ্যান ওল্ড কাবার্ড, একটা পুরনো আলমারির পেছনে। হিড মানে লুকিয়েছিল, বিহাইন্ড পেছনে, অ্যান্ড একটি, ওল্ড মানে পুরনো, কাবার্ড মানে আলমারি, একটা পুরনো আলমারির পেছনে তারা লুকিয়েছিল। when the clock struck 12, যখন, when মানে যখন, the clock ঘড়িটি struck 12 মানে ঘড়িতে যখন 12টা বেজেছিল, they মানে তারা, heard শুনেছিল, the door creak open মানে দরজাটা কর্মর আওয়াজে খুলে গেল। দ্য shoemaker মানে মুচিটি, and his wife এবং তার স্ত্রীটি, were surprised চমকে গিয়েছিল, to see এটা দেখতে পেয়ে, টু টাইনি এলভস মানে দুটো ছোট ছোট, টাইনি মানে কি ছোট, টাইনি মানে ছোট, দুজন ছোট এলভস মানে পরি, ড্রেসড মানে কি যেটা পরেছিল, ইন ওল্ড ক্লথস মানে পুরনো জামা কাপড় পরেছিল। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, মুচিটি এবং তার স্ত্রীটি চমকে গিয়েছিল বা অবাক হয়ে গেছিল এটা দেখে যে টু টাইনি এলভস মানে দুটো ছোট ছোট, একদম টাইনি মানে কি ছোট্ট, এলভস মানে পরি, ড্রেসড ইন ওল্ড ক্লথস পুরনো জামা কাপড় পরে। দ্য এলভস র্যান টু দ্য ওয়ার্ক বেঞ্চ মানে দৌড়ে কাজের বেঞ্চের উপরে গেল, অ্যান্ড সেট অন ইট এবং ওর উপরে বসে পড়লো। মানেটা কি, পরিগুলি দৌড়ে কাজের বেঞ্চের উপর গেল এবং সেখানে তার উপরে বসে পড়লো। দে টুক তারা নিয়েছিল, দ্য পিসেস টুকরোগুলো, অফ লেদার মানে চামড়ার, তারা নিয়েছিল চামড়ার টুকরোগুলো, অ্যান্ড এবং, বিগিন শুরু করেছিল, টু স্টিচ সেলাই করতে, অ্যান্ড হ্যামার্ড এবং হাতুড়ি চালাতে, হাতুড়ি চালিয়ে যেভাবে জুতো তৈরি করে সেভাবে। মানে তারা চামড়ার টুকরোগুলো নিয়েছিল এবং সেলাই করতে শুরু করেছিল, হাতুড়ি মারতে শুরু করেছিল। হোয়েন যখন, দেয়ার ওয়ার্ক তাদের কাজ, দেয়ার মানে তাদের, ওয়ার্ক মানে কাজ, ওয়াজ ডান শেষ হয়ে যায়, যখন তাদের কাজ হয়ে যায়, দে মানে তারা, অ্যারেঞ্জড মানে গুছিয়ে রাখে, দ্য শুজ জুতোগুলিকে, নিটলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে, নিটলি মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, যখন তাদের কাজ হয়ে যায় তারা জুতোগুলোকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে। দেন তারপরে, দে তারা, কুইকলি তাড়াতাড়ি করে, র্যান অ্যাওয়ে দৌড়ে চলে যায় এবং তারপর তারা তাড়াতাড়ি করে দৌড়ে চলে যায়। দ্য শু মেকার মুচিটি সেইড বলেছিল, হাউ ক্যান, হাউ কেমন ভাবে, ক্যান উই থ্যাংক দিস কাইন্ড অফ এলভস মানে হাউ কেমন ভাবে, ক্যান পারি, উই আমরা, থ্যাংক ধন্যবাদ দিতে, দিস কাইন্ড এলভস মানে এই ধরনের পরিদের আমরা কিভাবে ধন্যবাদ জানাতে পারি। ইয়েস হ্যাঁ, আই নো আমি জানি, হ্যাঁ আমি জানি, সেইড হিজ ওয়াইফ তার স্ত্রী বলেছিল। লেটস মেক দেম নিউ ক্লথস অ্যান্ড শুজ চলো, লেটস মেক চলো তৈরি করি, দেম তাদের জন্য, নিউ ক্লথস নতুন জামা কাপড়, এবং শুজ এবং জুতো, চলো তাদের জন্য নতুন জামা কাপড় এবং জুতো তৈরি করি। ডিডেন্ট ইউ সি তুমি কি দেখোনি, ডিডেন্ট ইউ সি তুমি কি দেখোনি, দ্যাট যে, দে হ্যাড নো শুজ তাদের কোনো জুতো নেই, অ্যান্ড দে ওয়্যার ইন র্যাগস, আচ্ছা, দে ওয়্যার তারা ছিল, দে মানে কি তারা, ওয়্যার মানে ছিল, ইন র্যাগ, র্যাগস মানে হচ্ছে ছোট টুকরো ন্যাকড়া, ছোট ন্যাকড়া বা কোনো পুরনো ছেঁড়া কাপড়ের টুকরো, এগুলোকে র্যাগ বলে। তাহলে তুমি কি দেখোনি তাদের জুতো ছিল না এবং তারা ছোট কাপড়ের পুরনো টুকরোতে ছিল। দ্যাটস আ গুড আইডিয়া, এটা একটা ভালো বুদ্ধি, সেইড দ্য শুমেকার মুচিটি বলেছিল। ডিউরিং দ্য ডেইজ, আচ্ছা ডিউরিং মানেটা কি, ডিউরিং মানে হচ্ছে কোনো সময় ধরে, এতকাল ধরে, এই ধরে ইংরাজি হচ্ছে ডিউরিং, ডিউরিং দ্য ডেইজ ওই দিনগুলো ধরে, দ্যাট ফলোড মানে ওর পরের, মানে ডিউরিং দ্য ডেইজ দ্যাট ফলোড ওর পরের দিনগুলো ধরে, দ্য শু মেকার মুচিটি, অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রীটি, মেড তৈরি করেছিল, নিউ ক্লথস নতুন জামা কাপড়, অ্যান্ড শুজ এবং জুতো, ফর দ্য এলভস মানে পরিগুলোর জন্য বা পরিগুলির জন্য। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, এর পরের দিনগুলো ধরে মুচিটি এবং তার স্ত্রীটি জামা কাপড় তৈরি করেছিল এবং জুতো তৈরি করেছিল সেই পরিগুলোর জন্য। দেন তারপরে, দে তারা, লেইড মানে শুইয়ে দিয়েছিল বা রেখে দিয়েছিল,
দ্য ক্লথস জামা কাপড়গুলি অ্যান্ড দ্য শুজ এবং জুতোগুলি অন দ্য বেঞ্চ ওই বেঞ্চের ওপরে। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? দেন দে লেড দ্য ক্লথস অ্যান্ড শুজ অন দ্য বেঞ্চ, মানে তারপর তারা সেই জামা কাপড়গুলো এবং জুতোগুলো ওই বেঞ্চের ওপরে রেখে দিয়েছিল। দে মানে তারা, হিড লুকিয়েছিল, অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করেছিল। অ্যাট 12 o'clock যখন ঠিক 12টা বাজলো, দ্য ওয়ার্কশপ ডোর ক্রিক ওপেন, মানে ওয়ার্কশপের দরজাটা ক্রিক ওপেন কড়মড়িয়ে খুলে গেল, কড়মড় আওয়াজে খুলে গেল। ইন কেম দ্য টু এলভস মানে দুটো এলভস, দুটো পরী এসেছিল, অ্যান্ড জাম্প এবং লাফিয়েছিল, অন টু দ্য বেঞ্চ বেঞ্চের ওপরে, মানে বেঞ্চের ওপর লাফিয়ে পড়েছিল, অ্যান্ড সেট অন ইট এবং তার উপরে বসেছিল। হোয়েন যখন, দে স তারা দেখেছিল, দ্য ক্লথস অ্যান্ড শুজ মানে জামা কাপড়গুলো এবং জুতোগুলো, দে ওয়ার সারপ্রাইজড তারা চমকে গিয়েছিল। দে ওর তারা পড়েছিল, আচ্ছা ওর মানে কি? পড়েছিল। ওয়্যার মানে পড়া, ওর মানে পড়েছিল। দে ওর তারা পড়েছিল দ্য নিউ ক্লথস নতুন জামা কাপড়গুলি, অ্যান্ড শুজ এবং জুতোগুলি, মানে তারা সেই নতুন জামা কাপড়গুলো এবং নতুন জুতোগুলো পরেছিল। দে স্কিপড তারা লাফাঝাপি করছিল, অ্যান্ড হপড এবং হপড মানেও লাফাঝাপি করা বা লাফানো এমন বোঝায়, মানে তারা আনন্দে লাফাচ্ছিল আর কি, এটাই বলতে চেয়েছে, তারা লাফাঝাপি করছিল, দৌড়াচ্ছিল। দে স্যাং তারা গান গাইছিল, অ্যান্ড ড্যান্সড মানে তারা নাচছিল। হ্যান্ড ইন হ্যান্ড হাতে হাত রেখে, ঠিক আছে, তারা হাতে হাত রেখে নাচছিল এবং গাইছিল। হাউ হ্যাপি দে ওয়্যার তারা কতটা খুশি ছিল। হাউ হ্যাপি কতটা খুশি, দে ওয়্যার তারা ছিল। দ্য লিটিল এলভস মানে ছোট্ট পরীগুলো, নেভার কেম ব্যাক আর কখনো ফিরে আসেনি, টু দ্য ওয়ার্কশপ ওই ওয়ার্কশপে। দ্য লিটিল এলভস নেভার কেম ব্যাক টু দ্য ওয়ার্কশপ মানে ছোট্ট পরীগুলো নেভার কখনো না কেম ব্যাক মানে ফিরে আসেনি, টু দ্য ওয়ার্কশপ ওই ওয়ার্কশপে। দ্য শু মেকার মুচিটি অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী ওয়্যার ছিল, নাও এখন, রিচ অ্যান্ড হ্যাপি মানে এখন ধনী ছিল এবং খুশি ছিল, মানে এখন মুচিটি এবং তার স্ত্রীটি ধনী ছিল এবং খুশি ছিল। দে হ্যাড মোর দ্যান এনাফ মানি তাদের ছিল, মোর দ্যান এনাফ মানে প্রচুর পরিমাণে, অনেক, মানি মানে টাকা, মানে তাদের ছিল অনেক টাকা, অ্যান্ড এবং দে লিভড হ্যাপিলি এভার আফটার এবং দে লিভড তারা বাস করতে লেগেছিল, হ্যাপিলি সুখীভাবে, খুব আনন্দ সহকারে, এভার সব সময়ের জন্য, আফটার মানে পরে, মানে তাহলে মানেটা কি দাঁড়ালো? তাদের কাছে অনেক টাকা পয়সা ছিল এবং তারা খুব আনন্দ সহকারে সব সময়ের জন্য এরপরে বসবাস করতে লেগেছিল। তাহলে আজকের গল্প এইটুকুনি। তাহলে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো এবং এরকম আরো অনেক ভিডিও পেতে ফলো করো আমার চ্যানেল প্রীতিজ ইংলিশ ক্লাসরুম, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।